হাই! আজকের দিনে যেই ব্ল্যান্ডারটা আমি আর আমার বোনজি করেছিলাম, সেটা না শুনলে পুরো ভিডিওটাই মিস। তো বৃষ্টি তো হচ্ছে সেটা বুঝতেই পারছো এই জলের স্রোত দেখে। আর ফাইনালি আমরা চলে এসেছিলাম ডাউকিতে। ডাউকিতে আসার পরেই আমরা করে ফেলেছিলাম সবথেকে বড় ভুল। গাড়ির থেকে নেমে যা করেছিলাম না, ডাউকির এই অবস্থা দেখার পর সত্যি কথা বলতে ওয়েদার দেখার পর মন তো ভালো হয়ে গেছিলো, কিন্তু ডাউকির অবস্থা দেখে কান্না পাচ্ছিল। কোথায় ভেবেছিলাম একটু বোটিং করব, তা না, এনারা বসে মাছ ধরছে আর জলটা পুরো ঘুলিয়ে গেছে। And this is the ultimate view of Dauki, the wetted, most wetted place. সত্যি বলতে মেঘালয় আর শিলংয়ের সব থেকে এই ডাউকির জন্য ওয়েট করেছিলাম, কিন্তু কি করা যাবে, কপালে না থাকলে তো আর কোনো কিছুই হয় না। তো আমরা দুজন এখানে সেলফি তুলছি আর দিদি তো এই ভিউয়ের ফটো আর ভিডিও তুলেই পাগল। যাই হোক, এখানে আদৌ মাছ উঠছিল কিনা জানা নেই, কিন্তু আমরা যখন এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম না, পিছনে ছিল বাংলাদেশ বর্ডার। তো এই দাদাগুলো অনেকক্ষণ থেকে টিজ করছিল, তাই বাধ্য হয়ে ওখান থেকে চলে আসতে হয়েছিল। আর হ্যাঁ, ওখানে যে ঢিবিগুলো পাথর দেওয়া ছিল, ওটা হয়েছে বর্ডার, মেঘালয় আর বাংলাদেশের বর্ডার। আমরা ভুল করে ওই বর্ডারের ওপারে চলে গেছিলাম, তাও ভেতরের রাস্তা দিয়ে। যদি কেউ জানতো বা পুলিশ কিছু জানতো, তাহলে আমাদের হয়ে যেত পুরো ঘোড়াটাই পণ্ড। কোনো রকমে বেঁচে গেছিলাম, তাই ভেতরের রাস্তা দিয়েই চলে এসেছি। না হলে যে কী কপালে দুঃখ ছিল ভগবানই জানে। যাই হোক, তারপর গাড়ি তো অলরেডি ছুটতে থাকছে। আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে এই যে ভিউটা দেখেছিলাম না, সত্যি কথা বলতে গেলে এই শিলংয়ে ঢোকার সময় যেই আকাশটা ছিল না, মানে আমি মনে হচ্ছিল আমি অন্য কোনো একটা জগতে চলে এসেছি। যাই হোক, শিলং মার্কেটে আমরা অলরেডি ঢুকে গেছি। এবার কেনাকাটার পালা। বাড়ির জন্য তো কিছু নিতে হবে, তাই এখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম। আর এই যে মোস্ট জাস্ট ওয়েটেড জিনিসপত্র, আমি এখান থেকে অনেক রকম কিছু জিনিসপত্র কিনেছিলাম, যেগুলো পরের একটা ভ্লগে অবশ্যই দেখাবো তোমাদের। আর এখানে একটা কিচেন আমার খুব পছন্দ হয়েছিল, একটা কিউট কিচেন, এই কিচেনটাও নিয়ে নিয়েছিলাম। যাই হোক, সব শপিং করার পর খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই এখান থেকে এক প্লেট মোমো নিয়ে নিলাম। পাহাড়ের মোমোর তো এমনি একটা আলাদা টেস্ট, তাই খেলাম। কিন্তু খাওয়ার পর মোমোটার থেকে কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছিল, তাই আমরা তখনই ফেলে দিয়েছিলাম। তারপর কি, গাড়িতে উঠে পড়লাম। আর রাত তখন বাজে 1টা। গাড়ি তো ছুটতে চললো, কালকে একটা বিশেষ বড় দিন, এবং যেটা আমাদের উইদাউট প্ল্যানেই হয়েছে।